নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, শুরুতেই আপনাদেরকে সেই প্রতিবেদন দেখাই। বঙ্গে ফের রাজনৈতিক রং বদলের খেলা শুরু হয়েছে। একদিকে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে 20টি পরিবারের যোগদান, অন্যদিকে ঘাটালে তৃণমূল ছেড়ে বিজেপির পথে হাঁটলেন প্রাক্তন কাউন্সিলর সহ 12 জন তৃণমূল কর্মী। ভোটের আগে দুই মেদিনীপুরের এই দল বদলে চরম উত্তাপ রাজনৈতিক মহলে। পূর্ব মেদিনীপুরের পটাশপুর 2 নম্বর ব্লকের চন্দনপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের এক সাংগঠনিক কর্মী সভায় বিজেপি নেতা নির্মল মণ্ডলের নেতৃত্বে একযোগে 20টি পরিবার তৃণমূলে যোগ দেন। হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযূষ পণ্ডা। আজকে আমরা বিজেপির থেকে আমাদের নির্মল মণ্ডলের নেতৃত্বে 20 জন বিজেপির সক্রিয় কর্মী আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। আমি জেলা সভাপতি হিসেবে নির্মল বাবু সহ তার সমস্ত কর্মীকে আমার দলের পক্ষ থেকে স্বাগত জানালাম। অন্যদিকে ঘাটালে বিজেপির পথসভা ঘিরে সরগরম রাজনীতি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল পথসভা শেষে মঞ্চে বিজেপিতে যোগ দেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর স্বপন মণ্ডল, মহিলা তৃণমূল নেত্রী স্বপ্না শানকি সহ মোট 12 জন সক্রিয় কর্মী। দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক। ঘটনাটিকে বিজেপির সাজানো নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূল। আর 1 থেকে 2 মাস লাগবে তৃণমূল এই ঘাটাল শহর থেকে বিদায় নেবে। যারা স্বচ্ছ মনের মানুষ, যারা মানুষের জন্য কাজ করে, সেই সমস্ত লিডারদেরকে আমরা নেব। দেখো, কে কোথায় কাউকে সাজিয়ে নিয়ে এসে বিজেপি বানিয়ে দিল আর দিয়ে তৃণমূল বানিয়ে বিজেপিতে যোগদান করে দিল। এই যে চলছে সমস্যা, এগুলো চলতে থাকবে। এটা বিজেপির নাটক। আবারও আজকেও নাটক করতে এসেছিলেন। নাটক মানুষ ধরে ফেলেছে। তারা মাস্টার প্ল্যান করবেন, অনেক কিছু করবেন। 26-এ এলে অনেক কিছু হবে, বড় গ্যারান্টার হয়ে গেলেন। কিন্তু আদতে বাংলার মানুষ, ঘাটালের মানুষ বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই ছিলেন। দুই মেদিনীপুরেই পাল্লা দিয়ে চলছে দল বদলের রাজনীতি। তৃণমূল বলছে উন্নয়নের পথেই ভরসা রাখছে মানুষ, আর বিজেপির দাবি পরিবর্তনের জন্য ঘর ছাড়ছে তৃণমূলের সৈনিকরা। কে কার পাশে থাকবে শেষ পর্যন্ত তা স্পষ্ট হবে নির্বাচনের মাঠে। তবে এখনই স্পষ্ট, ভোটের মুখে আরও অনেক দল বদলের সাক্ষী থাকতে চলেছে রাজ্য রাজনীতি। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্য ও পূর্ব মেদিনীপুর থেকে সমীরণ সাউয়ের রিপোর্ট, কলকাতা টিভি। দুই মেদিনীপুরে এই যে ভোটের আগেই দল বদলের হিড়িক, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা ধীরেন পাত্র। আমরা তৃণমূলের প্রতিনিধিকেও পাবো আশা করি আমাদের এই অনুষ্ঠানে। আমি ধীরেন দা, আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমিও আপনাদের আনন্দ বাংলার সমস্ত সাংবাদিক বন্ধু সহ কলকাতা টিভি সমস্ত সাংবাদিক বন্ধু সহ সমস্ত দর্শকবৃন্দর কাছে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৌরী অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আমি ধীরেন দা, প্রথমে যেটা জানতে চাইবো যে 26-এর নির্বাচন এগিয়ে আসছে, আর আমরা দেখছি যে একে একে দল বদল শুরু হয়ে গিয়েছে। এই পূর্ব মেদিনীপুরে পটাশপুরে, সেখানে চন্দনপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের একজন সাংগঠনিক কর্মী সভায়, মানে একটি কর্মী সভাতে, সেখানে বিজেপি থেকে তৃণমূলের চলে গেল কয়েকজন ব্যক্তি। আবার ঘাটালে উল্টোটাও দেখলাম আমরা অবশ্য, যে বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছে। কতটা শক্তি আপনাদের বাড়ছে একটা জেলাতে, কোথাও আবার একটা পটাশপুরের কথা। হ্যাঁ, পূর্ব মেদিনীপুরে যেহেতু শুভেন্দু অধিকারীর গড় বলা হয়, যেটা আপনি বলুন। দেখুন, আপনারা যেটা পটাশপুরের কথা উল্লেখ করছেন সেটা খুব বিচ্ছিন্ন ঘটনা। ও নির্মল মণ্ডল আমাদের পার্টির এমন কোনো পদাধিকারী ব্যক্তি নয়। ব্যক্তি স্বার্থে অনেকে দল বদল করে, সেটা খুব বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু আপনাকে বলি, একেবারে দার্জিলিং থেকে দীঘা, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, প্রত্যেকটা দিন শয়ে তৃণমূলের কর্মীরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। এটা তো আপনারা দেখছেন। ধীরেন্দা, আমরা বারবার শুনেছি যে নেতা গেলে খুব বেশি সমস্যা হয় না দলের, কিন্তু কর্মীরা চলে গেলে দলের সমস্যা হয়। তো এই যে 20টি পরিবারের কর্মীরা নির্মল মণ্ডলের নেতৃত্বে যারা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে বিজেপি ছেড়ে, তারা তো দলের কর্মী,
এবং আপনিও নিজেই বলছেন যে নির্মল মণ্ডল এমন কোনো পদাধিকারী নন, তার মানে তিনি একজন একনিষ্ঠ কর্মী ছিলেন, তো তিনি চলে যাওয়াতে দলের ক্ষতি হবে না? হ্যাঁ, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ভাই। একটা গ্রাম সভায় কে 2-4 লোক কোথায় চলে গেছে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এটাকে নিয়ে কিছু ভাবার চিন্তা করার কারণে প্রতিদিন তৃণমূল কংগ্রেস থেকে শয়ে শয়ে লোক বিজেপিতে, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে, সেটা আপনারা দেখতে পেলেন না? দেখলেন, এই তো ব্যক্তি স্বার্থের ব্যাপার। আমরা তো বলছি একই সঙ্গে, আমরা তো বললাম যে ঘাটালে আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন, সে কথাও আপনাকে বললাম। আমি আপনাকে বলি ব্যক্তি স্বার্থে এবং যার নেতৃত্বে পটাশপুরের কথা বলছেন, যেখানে যার নেতৃত্বে এই ঘটনা ঘটেছেন, তিনি এর আগেও খেজুরিতে আমাদের জেলা পরিষদের মেম্বার বুলুর আলী সহ আমাদের পঞ্চায়েত সমিতির উদয় শঙ্কর জানারা অনেককে নিয়ে প্রলোভন দেখিয়ে তৃণমূলে যোগদান করিয়েছিলেন। কিন্তু আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে তৃণমূল নেতা দেবরূপ বিদ্যা রয়েছেন। দেবরূপ দা, স্বাগত আপনাকে। দেবরূপ দা, আমরা আজকে দেখলাম একই সঙ্গে পটাশপুরে সেখানে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো 20টি বিজেপি করতো এমন পরিবার। আবার ঘাটালে সেখানে দেখলাম আমরা যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো বেশ কয়েকজন। এই যে ভোট আসার আগে একটা রাজনৈতিকভাবে দলবদল হতে শুরু করলো এবং বড় কোনো নেতা নন, দলীয় কর্মীরা যারা হয়তো এই বুথ লেভেলে কাজ করেন, কর্মীরা চলে যাচ্ছে, একে অন্যের দলে চলে যাচ্ছে, এটা কতটা আপনাদের শক্তি বাড়ছে বা কমলো বলে মনে হয়? আমি প্রথমেই যেটা বলবো আপনাকে সেটা হচ্ছে যে সারা রাজ্যের সাথে সাথে আমাদের জেলায় বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আসার যে প্রবণতা, সেটা একটা বাড়তি তাৎপর্যপূর্ণ বিষয়। কারণ এই জেলাটার নাম পূর্ব মিদনাপুর, যেখানে সঙ্গত কারণেই একজন বিরোধী দলনেতা, আর আমরা যাকে গাদ্দার বলি, সেই গাদ্দার অধিকারী আমাদের জেলায় আছেন। আর সেই জেলা থেকে বিজেপি থেকে অসংখ্য কর্মী, নেতৃত্ব তারা চলে আসছেন তৃণমূলে। এটা একটা বাড়তি পাওনা। এটা তো বিজেপি নেতা ধীরেন্দা রয়েছেন, তিনি বলছেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এখন আচ্ছা দেবরূপ দা, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। আপনার ওখানে যদি কোনো টিভি বা মোবাইল চলে তো সেটা প্লিজ একটু মিউট করে দেবেন, আমার কোনো অডিও ওখানে বোধহয় চলছে। আচ্ছা, করে দিচ্ছি। হ্যাঁ, বিষয়টা যেটা বলার যে এইটা বিচ্ছিন্ন ঘটনা ওনার ক্ষেত্রে মনে হচ্ছে ঠিকই, কিন্তু এইটা ঘটনা যে বিজেপি থেকে কর্মী, নেতৃত্ব, এমনকি বড় মাপের, মেজো মাপের, ছোট মাপের সমস্ত নেতাকর্মীরা লাইন দিয়ে আছেন তৃণমূল কংগ্রেসে বিধানসভার আগে তারা এখানে যোগদান করবেন বলেন। এটা সামান্য বিচ্ছিন্ন ঘটনা ওনার ক্ষেত্রে মনে হচ্ছে ঠিকই। উনি কিছুদিন অপেক্ষা করলে উনি বুঝতে পারবেন। পিছন ঘুরে দেখতে পাবেন যে মিছিলের সারিতে আর লোক নেই, যেটুকু লোক ভাড়া করে নিয়ে যেতে হবে, সেই ভাড়াটিয়া লোক জবাব দিতে চাইছে। আপনি একটু অপেক্ষা করুন, আপনাদের দুজনকেই বলবো, কারো কাছে যদি টিভি বা মোবাইল চলে, যারা শোটা শুনছেন মিউট করে দেবেন, নালে ফিডব্যাক হচ্ছে, খুব সমস্যা হচ্ছে। ধীরেন্দা, না এখানে টিভি নেই, না আপনি বলুন। হ্যাঁ বলছি যে তৃণমূলের নেতার উদ্দেশ্যে বলছি, আপনি একটু অপেক্ষা করুন। সারা বাংলায় প্রত্যেকটা দিন শুভেন্দু অধিকারী যেখানে যাচ্ছেন, যাকে গদ্দার বললেন, গদ্দার আপনার নেত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি, রাজীব গান্ধী আর অটল বিহারী বাজপেয়ী তো ও আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আর বেঁচে আছে। গদ্দার মুখ্যমন্ত্রী, গদ্দার নেত্রী মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী নয়। শুভেন্দু অধিকারী 100টা পদ ছেড়ে দিয়ে ভারতীয় জনতা পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন। ওই চোর বলে থাকবে না বলে, চোরের দলটাকে বিসর্জন করবে বলে তিনি মমতা ব্যানার্জি গোটা রাজ্যের মানুষ ভিডিওতে টাকা নিতে দেখেছে, টাকা নিতে দেখা গেছে। আপনি তার হয়ে সওয়াল করছেন তো, অন ক্যাম্প টাকা নিতে দেখা গেছে। সেটা আপনি কোর্টে গিয়ে প্রমাণ করাবেন, সেটা বলবেন না। সারা পশ্চিমবাংলার মানুষ জানে, দেখেছে, ভারতবর্ষের মানুষ জানে যে শুভেন্দু অধিকারী কি, সেটা বিজেপি অফিস থেকে সেই ভিডিও প্রকাশ হয়েছে তো। ধীরেন্দা, আপনাদের আরো যে
রাজ্য পার্টি অফিস, কলকাতার পার্টি অফিস থেকে সেই ভিডিও দেখানো হয়েছিল। আশ্চর্যের বিষয় ধীরেনদা, আশ্চর্যের বিষয় সেই ভিডিও যিনি দেখিয়েছিলেন, ফলাও করে প্রচার করছিলেন, সেই ভিডিও দেখিয়েছিলেন জয়প্রকাশ মজুমদার, যিনি আজকে তৃণমূল কংগ্রেসে, যার ভিডিও দেখিয়ে বলেছিলেন তিনি আজকে এসব কথা কেউ খাবে না। আরে ভাই, এসব কথা বাংলা মানুষ খাবে না, এসব কথা বাংলা মানুষ খাবে না। শুভেন্দু অধিকারকে বাংলা মানুষ জানে, সারা ভারতবর্ষের মানুষ জানে তিনি বিরোধী দল নেতা হিসেবে পশ্চিমবাংলার মানুষের স্বার্থে কিভাবে লড়াই করছেন। চোরের দল আরো বড় বড় কথা বলছেন, কিভাবে কথা বলেন মানুষের সামনে। আক্রমণ করবেন না, কেউ শিক্ষককে রাস্তায় বসে দিয়েছেন। এতটা উত্তেজিত হওয়ার কারণে আপনি জানি, আপনি শুভেন্দু বাবুকে আপনি খুব ভালোভাবে চেনেন। আমি আপনাকে আক্রমণ করছি না, আপনার বলা শেষ হলে বলবো ভালোবাসি, চিনি না, ভালো চিনবো কেন? আমি নেতা হিসাবে প্লিজ একটু বলতে দিন, দেবরূপদাকে বলতে দিন। আপনি ব্যক্তিগত কথা বলছেন, আপনার দলের কথা আপনি বলছেন না। আরে কথা তো ছিল, না কথা হয়েছিল মানে দল পরিবর্তনের কথা। আপনি ব্যক্তিগত কথা যাচ্ছেন কেন? আমি সঞ্চালক ঋষিকেশ বলছি, আপনি একটু দেবরূপদাকে বলতে দিন আপনার কথা। আপনাকে বলতে দিয়েছি আমি। ব্যক্তিগত কথা আমি আক্রমণ করিনি। দেবরূপদা বলুন। ধীরেনদা প্লিজ। ধীরেনদা, আমি দল পরিবর্তনের কথা বলছি। আমি আপনার কাছে মাথাটা গরম হবে। ধীরেনদা আপনার কাছে ধীরেনদা নিঃসন্দেহে আপনার পরিবারের লোকও লক্ষ্মী ভান্ডার পাচ্ছে। ধীরেনদা, আপনার পরিবারের লোক আমাদের রাজ্য সরকারের কোনো না কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছে। ধীরেনদা, আপনার বিজেপির সমস্ত কর্মীরা আমাদের রাজ্য সরকারের কোনো না কোনো সরকারি সুবিধা পাচ্ছে। বাবার সম্পত্তি লক্ষ্মী ভান্ডার তৃণমূল কংগ্রেসের বাবার সম্পত্তি। আপনারা কোন রাজ্যে দিচ্ছেন? আপনাদের কর্মীরা পালিয়ে এসছে, কদিন আর বলবেন 15 লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকবে, আর অ্যাকাউন্টে টাকা ঢুকবে বুঝতে পেরেছি শুরু করেছে। সত্যিটা মানতে শুরু করুন, উত্তেজিত হওয়ার কারণ নেই। 26 সালটা দেরি আছে, 26 সালটা দেরি আছে। আপনি না থাকলেও আপনার মতো অনেকেই আপনার পাশে যারা আছেন তারা লাইন দিয়ে বসে আছেন, তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য লাইন দিয়ে বসে আছেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু দরজাটা খোলেনি বলে খোলার অপেক্ষা, খুলতে দিন, দেখবেন কতজন লাইনে থাকে। কিন্তু দেবরূপদা, আপনারা যে দরজা খুলতে হবে না, যেই দলকে দিনরাত আক্রমণ করছেন, যেই দলের নেতাদেরকে আক্রমণ করছেন দিনরাত, সেই দলের নেতাদেরকে প্রয়োজন পড়বে কেন ভোটের আগে আগে? তৃণমূলের তাহলে বিজেপি নেতাদের প্রয়োজন পড়বে কেন? ওনার দলের সবটাই এখন তৃণমূল কংগ্রেসের ভাড়াটিয়ার লোকজনকে নিয়ে করতে হচ্ছে। প্লিজ, আমি আপনার কাছে আসবো বলছি তো। ধীরেনদা প্লিজ, আপনি সময় পাবেন। দেবরূপদা বলুন। ঠিক আছে, আমি তো ধীরেনদাকে সেটাই বলছি যে সবটাই তো ভাড়াটিয়া তৃণমূল কংগ্রেসের লোক দিয়ে আমাদের যাদের যে সমস্ত রিজেক্ট মেডিসিনগুলো ছিল সেইগুলো নিয়েই এখন বিজেপি চলছে। তো স্বাভাবিকভাবেই সঙ্গত কারণে 26-এর আগে কিছু এইসব রিজেক্ট মেডিসিনের লোককে বিজেপি লাগবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আর কতদিন ধরে ওই মিথ্যা ফানুস দিয়ে বিজেপি কর্মীদেরকে ভুলিয়ে রাখবেন? কোনোই তো কিছু দিচ্ছেন না। 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছেন, আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছেন। সাধারণ কর্মীরা তো এটা দেখছে, আপনার দলের সাধারণ কর্মীরাও তো দেখছে যে জয় শ্রীরাম করে পেট্রোলের দাম 100 টাকার নিচে নামছে না, জয় শ্রীরাম করে রান্নার গ্যাসের দামের টাকাটা কমছে না, জয় শ্রীরাম বললে রান্নার তেলের দামটা কমে যাচ্ছে না, সবটাই তো তারা দেখছে। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের যে প্রকল্প, সেই প্রকল্পের সুবিধাটা নেওয়ার পর তারা আপনাদের দলে যাচ্ছে। আরে 100 দিনের টাকা কি করে তো সেইভাবে ভর্তি। 100 দিনের টাকা দিবে, চোর 100 দিনের টাকা দিবে, তুমি টাকা হিসাব দাও, টাকা দেবে 100 দিনের টাকা। উত্তরপ্রদেশের বুকে শিক্ষকদেরকে তাড়িয়ে দিতে হয়েছে। আপনারা পরীক্ষার খাতাটাতে যে মার্কশিটটা জমা দিয়েছিলেন, শিক্ষকরা যে মার্কশিটটা জমা দিয়েছিল, মার্কশিটটাই ভুয়ো ছিল, তার জন্য শিক্ষকদের চাকরি চলে গেছে। সেটা নিয়ে কিছু বলুন।
ধীরেনদা, এই আপনি 100 দিনে যদিও আমাদের আজকে দল বদল নেই, 100 দিনের কাজে অনুষ্ঠান সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। 100 দিনের কাজে সবচেয়ে বেশি দুর্নীতি, জব কার্ডে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে উত্তরপ্রদেশে। সিটটা কোথায় আছে? ধীরেনদা, শান্তি, শান্ত হয়ে কথা শুনুন। ধীরেনদা, কথা শুনুন। 100 দিনের কাজ যদিও আমার আজকে বিষয় না, তবু বলবো যে আপনি 100 দিনের কাজের কথা বললেন। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি তিনি সংসদে দাঁড়িয়ে যে তথ্য দিয়েছেন তাতে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে জব কার্ডে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ তো কোথাও গিয়ে বঞ্চিত হচ্ছে না 100 দিনের কাজের টাকাতে। 1 নম্বরে উত্তরপ্রদেশ। পশ্চিমবঙ্গ কেন? সেই তালিকাতে পশ্চিমবঙ্গ অনেক পেছনে, 5 কি 6 নম্বরে। পশ্চিমবাংলার কোনো দুর্নীতি নেই। পশ্চিমবাংলার দুর্নীতি হয়নি জব কার্ডে, 100 দিনের কাজে চুরি হয়নি। আপনি সাধু দেখাচ্ছেন। এমনি বন্ধ করেছে কেন্দ্রীয় সরকারের সমস্ত এজেন্সি তো আপনাদের কাছে, ধীরেন বাবু, সমস্ত এজেন্সি তো আপনাদের কাছে। দুর্নীতি হয়নি বলছে না তো, বলছে দুর্নীতি হয়েছে। ধীরেনদা বলছে দুর্নীতি হয়েছে, কিন্তু সেই দুর্নীতি যে তালিকা তাতে সবার উপরে রয়েছে উত্তরপ্রদেশ, রয়েছে বিহার। তো তারা যদি 100 দিনের কাজের টাকা পেতে পারে, তাহলে 5 নম্বরে থাকা, দুর্নীতির 5 নম্বরে থাকা রাজ্য পশ্চিমবঙ্গ, তাহলে কেন তারা পাবে না? আপনি বলছেন যে দুর্নীতি হয়নি, আমি বলছি দুর্নীতির যে তালিকা কেন্দ্রীয় সরকারের তাতে 5 নম্বরে রয়েছে। আমার নয়, কেন্দ্রীয় সরকারের সংসদে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি জানিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনার দল আগে গিয়ে তো এমপিরা গিয়ে তো কথা বলছে পঞ্চায়েত মন্ত্রীর সাথে, আপনি সেখানে বুঝলেন কে কম চুরি করেছে, কে বেশি চুরি করেছে, সেটা মানে এটা নিয়ে আপনার কোনো সঠিক জবাব নেই। আসলে আপনার কোনো জবাব নেই এটা নিয়ে। করেছে কে বেশি, সেটা না জোটে জবাব বলছি তো, কে কম চুরি করেছে, কে বেশি চুরি করেছে, সেটা কেন্দ্র সরকারের যারা আছেন, দায়িত্বে যারা আছেন তারা বলবে। তাহলে আপনারা বলছেন না কেন যে উত্তরপ্রদেশ যদি বেশি চুরি করে থাকতে পারে, তারা যদি 100 দিনের কাজের টাকা পেতে পারে, কেন আপনার রাজ্য পাবে না? পশ্চিমবঙ্গ তো আপনারও রাজ্য। আরে মশাই, আপনার পশ্চিমবাংলা কি হচ্ছে সেটা বিরোধী দলের নেতা একজন। আপনি পশ্চিমবাংলা, আপনার তৃণমূলের নেতারা। আমি তৃণমূল করি না দাদা, আমি সঞ্চালক বলছি। ভারতবর্ষে অন্য রাজ্যে চলে যান কেন? আপনার রাজ্যে কি হচ্ছে বলুন না? আপনার রাজ্যে কেন বসে আছে ছাত্ররা বছরের পর বছর? কেন মাসিক পদা রাস্তায় বসে আছে? কেন আবার চলে গেলেন 100 দিনের কাজের থেকে চলে গেলেন? মানে আপনি 100 দিনের কাজের উত্তর দিতে পারলেন না, যেটা তুললেন সেটা নিয়ে উত্তর দিতে পারলেন না। অন্য রাজ্যে চলে যান। আপনি অন্য রাজ্যে যাচ্ছেন কেন? আপনার রাজ্যের ছেলেদের কথা বলুন, আপনার রাজ্যের বেকার ছেলেদের কথা বলুন, আপনার রাজ্যে বলুন না। এই রাজ্যে আপনার যে অসুবিধা হচ্ছে সেটা বলুন। আপনার পরিবারের লোক সরকারি সাহায্য পাচ্ছে না, সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে না। বাংলার মানুষের কথা বলুন। আমার পরিবার নাই, আমার পরিবার, আপনি আমার পরিবার, আপনি তো বাংলার মানুষের মধ্যে, আপনাকে আমরা বলছি না আপনি বাংলা কথা বলছেন বলে আপনি বাংলাদেশী। আপনাকে আমরা বলছি না বাংলায় কথা বলছেন মানে আপনি বাংলাদেশী, আপনি বাংলারই মানুষ। আমরা তো জয় বাংলা বলি, আপনি তো জয় বাংলা বলতে পারবেন না। জয় বাংলা ওই বাংলাদেশে চলে যাও, বাংলাদেশে যাও, জয় বাংলা বলবে, এখানে না। এখানে আমাদের সমস্যা। ভারতবর্ষে আপনি জয় শ্রীরাম বললে আপনাকে আমি হনুমান বলবো না। বাংলাদেশে যাও, বাংলাদেশে আপনি জয় শ্রীরাম বললে আপনাকে আমি হনুমান বলবো না। আমি ভারত মাতা বড়, ভারত মাতা বড়, অবশ্যই ভারত আমাদের সকলের, অবশ্যই ভারত আমাদের সকলের, বাংলাটাও আমাদের সকলের, সেটা বলুন। হ্যাঁ, সেটা ভারত। আপনি বাংলার মানুষ, সেটাকে স্বীকার করুন। বলুন যে বাংলার সরকারের সমস্ত সুবিধা আপনি পাচ্ছেন। ভারত মাতা উত্তেজিত হয়ে গেছেন ধীরেনদা, প্লিজ। বেশি উত্তেজনা ভালো না শরীর স্বাস্থ্যের জন্য। ধীরেনদা, আপনার কাছে আসবো, যে যেটা জানতে চাইবো আমরা প্রশ্ন, আরো বেশি শরীর খারাপ করবে। দেবরূপদা প্লিজ, আমি বিষয়ে আসি। আজকে যে আমাদের বিষয়, এই দলবদল আদৌ কি কোনো কাজটা করে? ভোটের আগে এই যে দলবদল হচ্ছে, আপনাদের দলে যেমন আসছেন, আপনাদের দল থেকেও বেরিয়ে যাচ্ছেন অনেকে, তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। এই দল বদলে আখেরে সংগঠনের কি লাভ হয়? আমি ধীরেনদার কাছে যাই, তারপর দেবরূপদা আপনার কাছে এই একই প্রশ্ন উত্তর জানতে চাই। আর প্লিজ একটু মিউট করবেন, এখনো কিন্তু মিউট হয়নি, কারো কাছে চলছে এটা, যেটা আসছে। হ্যাঁ, ধীরেনদা শুনতে পেলেন প্রশ্নটা? ও আছে, ওই উনাদের কাছে আছে, আমাদের কাছে কিছু নেই। না, আপনি প্রশ্নটা শুনতে পেলেন? আরেকবার বলো। আমি বলছি যে এই যে দল বদল ভোটের আগে, যেমন আপনাদের দলে কেউ আসছেন তৃণমূল কংগ্রেস থেকে, আবার তৃণমূল
কংগ্রেসে চলে যাচ্ছেন আপনাদের দল থেকে, এমন ঘটনাও ঘটছে, রাজ্যের বিভিন্ন প্রান্তেই হচ্ছে। তো ভোটের আগে আগে এই দল বদলে আখেরে দলের কিছু উপকার হয় কি, সংগঠনে কোনো উপকার হয় কি? না না, সংগঠনের কিছু উপকার হোক। বাংলার মানুষ চাইছে, তিথি বিরক্ত হয়ে গেছে, পশ্চিমবাংলায় এই সরকারটাকে পরিবর্তন করতে হবে। মানে কোনো দলীয় কর্মী নিয়ে কথা নয়, একেবারে সাধারণ মানুষ তারাই ভারতীয় জনতা পার্টিকে আনার জন্য তারা বুঝছেন কি করে? সে অন্য দলে হয়তো ছিল, কোনো সমীক্ষা করেছেন? তৃণমূল বুঝতে পেরেছে, এটা বুঝতে পারছেন কি করে? ক্ষমতায় থাকলে এই যে বাংলার সাধারণ মানুষ আপনাদেরকেই চাইছেন, বাংলার মানুষ এটা বুঝতে পারছেন কি করে? এটা বাংলা মানুষের আবেগ, মানুষের আবেগ যদি রাজনৈতিক দলের রাজনৈতিক দল যারা নেতৃত্ব দিচ্ছে তারা যদি মানুষের আবেগ না বুঝতে পারে তারা রাজনীতি করবেন কি করে? আমরা তো মানুষের আবেগটা বুঝতে পারছি। বাংলা মানুষ আবেগ তো আমরা 2021 থেকে দেখছি যে আপনারা বলছেন বাংলার মানুষ আপনাদেরকেই ক্ষমতায় আনছেন। তাহলে এটা বাংলাদেশ হয়ে যাবে। দুটোটা আসন পেয়ে গিয়েছিলেন 2021 এটা বাংলাদেশ হয়ে যাবে, পাকিস্তান হয়ে যাবে, এখানে হিন্দুরা কেউ থাকতে পারবে না। হ্যাঁ, আপনারা তো তখনও বলেছিলেন যে 200টা আসন পাবেন। 2000 দলের নেতা, সর্বোচ্চ নেতা বলে গিয়েছিলেন 200টা আসন পাবেন। বাংলার মানুষের আবেগ নাকি আপনারা বুঝতে পেরেছিলেন? দাদা, বাংলার মানুষের আবেগ কি করে বোঝেন আপনারা? না, আমি আপনাকে বলি 2016-তে ভারতীয় জনতা পার্টি মাত্র 3 জন এমএলএ ছিল, 3টা সিট ছিল ভারতীয় জনতা পার্টি বিধানসভা। 2019-এ ভারতীয় জনতা পার্টি এমপি সিটে 18 আসন জিতেছিল। এই কারণে বাংলার মানুষ যে পরিবর্তন চাইছে, তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দিতে চাইছে, সেটা তৃণমূলের নেতারা বুঝতে পারেনি, আর পিসিমণি বুঝতে পারেনি। 2019-এ পিসিমণি বুঝতে পারার পরে কোনো নির্বাচন হয়নি। 19-এর পর থেকে পশ্চিমবাংলায় কোনো নির্বাচন হয়নি, সবই জবরদস্তি করে। 21 সালের নির্বাচন ছিল না। তাহলে যেখানে আপনারা 77টা আসন পেয়েছিলেন, নির্বাচন হয়নি সেখানে। প্রথমবার বিধানসভায় অতগুলো আসন পেয়েছিলেন, আপনি বলছেন 2019-এর পরে নির্বাচন হয়নি। আমরা 77 জায়গায় লড়াই করেছি, সব জায়গায় তো বললেন 2021-এ কোনো নির্বাচনই নাকি হয়নি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হলো, জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন করালো, আপনারা 77টা আসন পেলেন। 100% শুনুন, হ্যাঁ পেয়েছি 77টা জায়গায় আমরা ঠিক লড়াই করে দিতে পেরেছি বলে। মানে ওই 77টা আসনেই নির্বাচন হয়েছিল, তাই তো? জায়গায় আপনারা একেবারে সায়েন্টিফিক, আচ্ছা, ওই যেখানে সূর্যপাত হয়েছিল আমরা কাজ করতে পেরেছিলাম, সেখানে হয়েছে, আর বাকি জায়গায় নির্বাচন হয়নি। বুঝতে পেরেছি। আমি দেবরূপদার কাছে যাই এবার। সেটা নির্বাচন হয়নি। দেবরূপদা যে প্রশ্ন রেখেছিলাম আমি, পৌরসভা 22 সালে পৌরসভা নির্বাচন 22 সালে হয়নি, 23 সালে তাহলে নির্বাচনটা আপনার মতে নির্বাচনটা শেষ কত সালে হয়েছিল? 2019 না 2021? কর্মীরা যেখানে আপনার মতে শেষ নির্বাচন কবে হয়েছিল এই রাজ্যে? 2019 না 2021-এ? না, নির্বাচন ওই 2019-এ যখন বুঝতে পারেনি পিসিমণি আর তৃণমূলের নেতারা, তখন নির্বাচনের মতন হয়েছিল বলে ভারতীয় জনতা পার্টি 18টা আসনে জয়লাভ করেছিল লোকসভায়। তারপরে আপনারা যা কাজটি করা করছেন, ক্ষমতায় আছেন করছেন, মনে করিয়ে দেই ক্ষমতায় নেই দাদা, সাধারণ সাংবাদিক। আপনার কথা হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। ছিল বুঝতে পারছি। ধীরেনদা, এবারে আপনাকে একটু থামতে হবে। দেবরূপদার কাছে যাই। ধীরেনদা, আপনার উত্তর পেয়েছি আমি। সমস্ত বিরোধী দল ভোট বেশ, দেবরূপদার কাছে যাব। দেবরূপদা, এই দল বদলে আখেরে আপনাদের দলের বা বিজেপির দলের কোন বলবো উপকার হয়? ওইটাই আসছি। শুধু ধীরেনদাকে একটা কথাই বলবো, দেওয়াল জুড়ে লেখো, দেওয়াল জুড়ে শেখো, আর দেওয়ালে পিঠ ঠেকলে পর দেওয়াল জুড়ে লেখো। এটা সারা ভারতবর্ষের প্রত্যেকটা দেওয়ালে লেখা হয়ে গেছে আগামী দিনের বিজেপির ভবিষ্যৎ। তাই ধীরেনদা চিন্তা করার কিছু নেই, আগামী দিনের সারা দেশের ভবিষ্যৎটা দেখে নেবেন বিজেপি কি দুর্দিন আসতে চলেছে। সুখে ঘুম দেন, আপনারা সুখে সুখ ঘুম দেন।
হ্যাঁ আপনারা সুখ ঘুম ঠিক দেন। আছে, ঠিক আছে, ঠিক বাংলার আছে, মানুষ ঠিক কি আছে, চাইছে? এটা আমার কথা নয়। 11 সালে এটা যে আমার কথা নয়। এবার একটু চুপ করুন, ওনাকে বলতে দিন, অনুষ্ঠান শেষ হয়ে আসছে। আপনাদের উপলব্ধি নেই। ধীরেন বাংলার ধীরেন মানুষ কি করতে পারে? আপনাকে আপনাদের উপলব্ধি নেই। দেবরূপদা কিন্তু চুপ দেওয়াল করতে লিখন বললেন। হয়ে গেছে, দেওয়াল লিখন হয়ে গেছে। 21 সালে বলেছিলেন আক্ষিবার 200 পার, 26 সালে গিয়ে বলবেন আপনাদের স্লোগানটা আক্ষিবার 50 পার। এই 50 পেরোতেই আপনাদের অবস্থা কি হয় দেখুন। ওই দেওয়াল লিখন দিয়ে সুখ নিদ্রা দেন, আপনি সুখ নিদ্রা ঘুম দেন, সুখ নিদ্রা জয় দেন, জগন্নাথ। আপনারা সুখ নিদ্রা দেন, জয় সুখ জগন্নাথ। নিদ্রা দেন। ভারতবর্ষে কটা রাজ্যে আপনার উদ্দেশ্যে শুধু তৃণমূল কংগ্রেসের নেতা আপনি? দেবরূপদা আমার প্রশ্নের উত্তর চাইবো। আমরা ধর্মকে বিশ্বাস করি। আপনার উদ্দেশ্যে শুধু জয় জয় আমরা জগন্নাথ। ব্যক্তি ধর্ম করি না। আপনার প্রশ্ন উত্তর দিন দেবরূপদা, আমি যে প্রশ্নটা করলাম সেই প্রশ্ন উত্তর দিন। নিঃসন্দেহে এই যাতায়াতটা খুবই দুঃখের, তবে আমাদের দৃঢ় বিশ্বাস সারা রাজ্যের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার যে জনমুখী পরিকল্পনা গ্রহণ করেছে এবং এই সরকার যেভাবে মানুষের জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে এসছে, সেখানে সামান্য কর্মী শুধু নয়, কর্মী থেকে শুরু করে নেতৃত্ব যাওয়ার কোনো প্রশ্ন এই মুহূর্তে অন্তত বিজেপিতে নেই, এটা আমরা নিশ্চিত। কিন্তু ঘাটালে তো মানুষ গেল। স্বাচ্ছন্দ্যে আছে, ঘাটালে তো আমরা দেখলাম গেল তো। তাহলে যাচ্ছে কেন প্রতিদিন? প্রাক্তন তৃণমূল কাউন্সিলর স্বপন মণ্ডল তিনি তো চলে গেলেন। লোক জয়েন করছে কেন? তাহলে প্রত্যেকদিন যাচ্ছে কেন? আরে একেবারে দার্জিলিং থেকে ওই যে 15 লাখ টাকার লোক থেকে উত্তরবঙ্গ থেকে অ্যাকাউন্টে 15 লাখ টাকার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকে যাওয়ার কিছু লোক থাকে, প্রলোভন থাকে। সেই প্রলোভনে কিছু মানুষ হয়তো পিছিয়ে পড়া মানুষ কিছু হয়তো প্রলোভনের শিকার হতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে দিনরাত্রি জেগে মাঠে ময়দানে মানুষের সেবায় আছে, তারা কোনোদিন তৃণমূল কংগ্রেস ছেড়ে যাবে না। 26 সালে তৃণমূল কংগ্রেসের জয়যাত্রাকে অব্যাহত রাখার জন্য তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত কর্মীরা মাঠেই থাকবে, ময়দানেই থাকবে এবং এই সাম্প্রদায়িক একটি দল, একটা মিথ্যাচারী দলকে পরাস্ত করার জন্য যা যা কাজ করার দরকার তৃণমূল কংগ্রেসের রাস্তায় ঘুরছে, তৃণমূলের নেতারা ঘুরছে, পঞ্চায়েত বিডিও অফিসে, পঞ্চায়েত অফিসে ঘুরছে, ডিএম অফিসে, জেলা পরিষদে ঘুরছে, কিভাবে কারমানিতে আসবে। ওইটাই কাজ, ওইটাই জয় জগন্নাথ দেখে এসছেন, কাজের নমুনা এটাই। তৃণমূলে একেবারে ছোট থেকে বড় নেতারা দীঘায় যাবেন একবার, জয় জগন্নাথ দেখে আসবেন। হ্যাঁ জয় জগন্নাথ, আপনার জন্য শরীরটা ভালো থাকবে আপনার। জয় জগন্নাথ, দীঘায় একবার ঘুরে আসবেন। দীঘা আপনার ঘরে আমন্ত্রণ থাকলো। আমার মহকুমা দীঘাটা মন্দিরটাকে পৈতৃক সম্পত্তি ভেবেছেন, আমাদের দুঃখ নেই। ওখানে সর্বস্তরের মানুষ, সর্বধর্মের মানুষ যেতে পারে, এটা জেনে রাখুন। ওখানে সর্বধর্মের মানুষ যেতে পারে, এটা জেনে রাখুন, ঠিক আছে? পৈতৃক সম্পত্তি মনে করছেন ওই জগন্নাথ মন্দিরে আপনার পৈতৃক সম্পত্তি নয়, ও সরকারি টাকায়, সর্বধর্মের মানুষের পৈতৃক সম্পত্তি, এটা সর্বধর্মের মানুষের পৈতৃক সম্পত্তি, এটা আমাদের সর্বস্তরের মানুষ যেতে পারে ওখানে। আপনাদের মতো মেকি সনাতনী সার্টিফিকেট পাওয়া সনাতনীরা কেবলমাত্র যেতে পারবে এমনটা নয়। আপনাদের মতো কাঁথি সার্টিফিকেট পাওয়া কেবলমাত্র সনাতনীরা যেতে পারবে এমনটা নয়, ওখানে সর্বস্তরের মানুষ যেতে পারবে। আপনি যদি সনাতনী নাও হন, আপনি দীঘার জগন্নাথ মন্দিরে যেতে পারবেন, আপনার আমন্ত্রণ থাকলো। শরীরটা ভালো থাকবে, আপনার সুস্থতা কামনা করি, আপনার শরীরটা ভালো থাকবে। কেন আমি সনাতনী নই? আমি আপনার চাইতে অনেক বড় সনাতনী। আপনি সনাতনী নয়, আপনি মেকি, আপনার নেত্রী মেকি, আপনি মেকি। আপনার কাছে সার্টিফিকেট লাগবে না, আপনার নেত্রী যদি সনাতনী হতেন, সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, আপনার নেত্রী যদি সার্টিফিকেট লাগবে না। আমি সনাতনী কি হিন্দু কি আমি কোন সম্প্রদায়ের, আপনার কাছে সার্টিফিকেট লাগবে না। সারা ভারতবর্ষের মানুষের সার্টিফিকেট বিজেপির পার্টি অফিস থেকে দিতে হবে না। বিজেপির পার্টি অফিস থেকে কে সনাতনী কে হিন্দু তার সার্টিফিকেট লাগবে না। মানুষ সেটা স্থির করে নিয়েছে, ভারতবর্ষের মানুষ সেটা স্থির করে নিয়েছে। আপনারা মেকি সনাতনী, আপনার কাছে সার্টিফিকেট লাগবে না, আপনার কাছে সার্টিফিকেট লাগবে না, কাঁথিতে সার্টিফিকেট দিতে হবে না। আপনারা অন্তর থেকে শ্রীরামচন্দ্রকে মানেন না। আরে সার্টিফিকেট ভগবান দিয়েছে, সার্টিফিকেট স্বয়ং জগন্নাথ দিয়েছেন। নারিকেল ফাটেনি, চাকা পড়েনি,
ঠিকই বলছেন, স্বয়ং ভগবান ভগবান দিয়েছেন দিচ্ছে তো। certificate। আমাকে দিতে হবে না। আমাদের আজকের এই ঠিকই অনুষ্ঠান বলছেন, শেষ করতে ভগবান হবে। দিচ্ছে। ধীরেনদা এবং স্বয়ং দেবদূতদা, ভগবান আপনাদের দিয়েছে। দুজনকেই ধন্যবাদ। তবে এই দল বদল আখেরে রাজনৈতিক দলগুলোর জমি বা তাদের যে সংগঠন, সেই সংগঠনকে কতটা শক্তিশালী করবে আগামী দিনে 26-এর নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি নারদ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3 7 দিন।